সব আত্মা কি মুক্তি পায়? আসলে আমাদের এই তন্ত্র সাধনায় 7খানা স্টেপের নাম দেওয়া আছে, মানে মৃত্যুর পর আফটার ডেথ কী কী হতে পারে। আমরা একটা খুব কমন জিনিস শুনেছি যে যারা ধরো সুইসাইড করেছে বা অ্যাক্সিডেন্টাল ডেথ, এই আত্মাগুলো দেখবে জেনারেলি সবাই জানে যে এই আত্মাগুলোর উদ্ধার হয় না। তাদেরকে কি আটকে রাখা যায় সাধনার মাধ্যমে? তুমি আমার কথা মতো চলতে থাকো, আমি তোমাকে এটা করে দেবো, তোমাকে উদ্ধার করে দেবো আর কি জায়গা থেকে। মানে তোমার যেটা চাহিদা, যে পুজোটা করলে তুমি হতে পারো, সেইটাই আমি করব। এবার এই আশ্বাস দিয়ে ওই যে ধরে রাখা বললে না, এটাই। এই যে বশীকরণ শব্দটা আমরা শুনি, বশীকরণ করা, এবং সেটা দীর্ঘদিন একটি মানুষকে বশীকরণ করে রাখা যায়। এইটা হচ্ছে কি জানো তো, বশীকরণ ব্যাপারটা হচ্ছে তন্ত্র সাধনায় আছে। বশীকরণটা এখন ব্যবহারিক রূপটা চেঞ্জ হয়েছে। তাদের সঙ্গে তুমি কথা বলছো বা তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে, তখন তাদের তো অনেক রকমের কাহিনী থাকতে পারে, অনেক রকমের তাদের জার্নি থাকতে পারে। তাদের ডিপে ঢুকতে না বা ঢুকতে নেই, কারণ অনেক কিছুই আমি যদি তার সঙ্গে কমিউনিকেট করতে থাকি, তার ডিপনেসে ঢুকতে থাকি, তাহলে অনেক কিছুই থাকবে যেগুলো আমাকে ওর চাহিদা পূরণ করার পথে ঠেলতে হবে। আচ্ছা মৌনদা, সব আত্মা কি মুক্তি পায়? হ্যাঁ, ব্যাপার হচ্ছে আসল আমাদের এই তন্ত্র সাধনায় 7খানা স্টেপের নাম দেওয়া আছে, মানে মৃত্যুর পর আফটার ডেথ কী কী হতে পারে। আমি দু একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো, মৃত্যুর পর বলা হয় প্রেত লোক, পিতৃলোক, ঋষি লোক, এরকম লোক লোক আছে, মানে এক একটা লেয়ার, আর কিছুই না। এবার আমরা একটা খুব কমন জিনিস শুনেছি যে যারা ধরো সুইসাইড করেছে বা অ্যাক্সিডেন্টাল ডেথ, এই আত্মাগুলো দেখবে জেনারেলি সবাই জানে যে এই আত্মাগুলোর উদ্ধার হয় না। এদের জন্য আলাদা স্পেশাল কোনো পুজো করতে হয়, আর স্পেশাল পুজো বা ক্রিয়া করিয়ে তাকে উদ্ধার করতে হয়। এই জিনিসগুলো কিন্তু সত্য। ব্যাপারটা হচ্ছে প্রেত লোক মানে হচ্ছে এমন, এই আমাদের মধ্যখানেই থাকে এই লোকটা, মানে আত্মাটার বেসিক্যালি মানুষটা মরে গেল, তার উপর দিকে ওঠার কথা, তার চাহিদার ভারে সে আমার সঙ্গেই রয়ে গেল। এবার সে আমাকে দেখতে পায়, আমি তাকে দেখতে পাই না। তার যে কটা অভ্যাস ছিল এতদিনকার, সবকিছু ওর মধ্যে আছে, কিন্তু সেই অভ্যাসগুলো কার্যকারিতা করতে পারে না, কারণ ওর শরীরটাই নেই যার দ্বারা হবে। তাতে কি হচ্ছে, সে মারাত্মকভাবে কষ্টে থাকে, একটা ভীষণ পেনফুল লাইফ, যতদিন না ওই জায়গা থেকে যাচ্ছে। তাই জন্যে আমাদের মানে হিন্দু ধর্মে অনেক পদ্ধতি দেয়া ছিল যে এদের কথা ভেবে যে এদের কিভাবে উদ্ধার হবে, কারণ ওর আর নিজস্ব ক্রিয়া নেই বা কর্ম নেই যে সে তাকে আর উড়িয়ে নিয়ে যেতে পারে। তাই জন্য দেখবে যে তাদের পরিবারকেই দেয়া হতো সাধ্য শান্তি, হেনা তানা, আর অনেক বিধি আছে, এখানে করো ওখানে করো, যাতে ওই কষ্ট থেকে সে মুক্তি পায়। এটা তাদের কাছে পরিষ্কারই ছিল, যে তারাও দেখতে পেত যারা এই শাস্ত্র তৈরি করেছেন যে হ্যাঁ, এই কষ্টটা আছে। এবার তন্ত্র সাধনা করলে এগুলো খুব কমনলি পাওয়া যায়। আচ্ছা, যারা করে তারা এই মানে যেখানে এরকম স্পিরিট ঘুরে বেড়ায়, তাদের সঙ্গে খুব কমন একটা সম্পর্ক ইজিলি হয়ে যায়, তৈরি হয়। কারণ সেও ওই ধরনের একটা সাধনা করছে, সোল নিয়েই করছে, আত্মাই নিয়ে তার কারবার। সেহেতু বাইরের যে আত্মাগুলো অতৃপ্ত অবস্থায় আছে, তারা কিন্তু খুব সহজেই এদেরকে ধরে পড়ে। তো তাদেরকে কি আটকে রাখা যায় সাধনার মাধ্যমে? হ্যাঁ, এবার অনেক তন্ত্রের অনেক তান্ত্রিক আছে যারা ইউজ করে তাদের, বুঝতে পেরেছেন? মানে আমি তোমাকে আমার পদ্ধতির দ্বারা, ধরো তার বাড়ির লোক যে ক্রিয়াটা করেছে তাতে সে উদ্ধার পায়নি, কারণ বাড়ির লোক তার জেনে বসে নেই,
কোন পুরোহিতকে দিয়ে করালে, কি পদ্ধতিতে করালে উদ্ধার হবে, সে জানে একটা করলেই হলো। সে ক্রিয়াটা ঠিকঠাক হলো না, তার জন্য হয়তো তার উদ্ধারই হয়নি, কিন্তু সে রিপিটেডলি তার বাড়িকে আর বলতে পারছে না যে আমার এটা হয়নি। সে কি করবে? ঘুরে ঘুরে কোনো তান্ত্রিক ধরবে যার সঙ্গে কমিউনিকেশন সে করতে পারে। আচ্ছা, তার মানে সোলও খুঁজছে। হ্যাঁ, সোলও আচ্ছা। খুঁজছে, তার সঙ্গে কমিউনিকেশন করে নেবে। এবার সে তার চাহিদাটা তাকে জানাতে পারে। এবার তখন কি হয়, এরা আবার তার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসে। মানে অনেকেই করতে পারে আর কি, বা করে, যে ঠিক আছে তুমি আমার কথা মতো চলতে থাকো, হ্যাঁ, আমি তোমাকে এটা করে দেবো। তোমাকে উদ্ধার করে দেবো আর কি হ্যাঁ জায়গাটা হ্যাঁ হ্যাঁ, থেকে। মানে তোমার যেটা চাহিদা, যে পুজোটা করলে তুমি হতে পারো, সেইটাই আমি করে দেবো। এবার এই আশ্বাস দিয়ে, ওই যে ধরে রাখা বললে না, হুম। এটাই, তো সেখানে এইটা এই থেকেই আত্মার রটনা। কষ্ট হয় না? ধরো একটা না, জায়গায় ধরে ব্যাপারটা রাখা। কষ্ট তো অবশ্যই, তার কারণ ও তো কষ্টেই আছে, কিন্তু একটা আশাতেও আছে যে এই কষ্টটা আমার মুক্তি হতে পারে এর দ্বারা। বুঝতে পেরেছো? এবার এটাকে মিস ইউজ করে অনেকে। কিরকম? মিস ইউজ মানে তারা ওই স্পিরিট নিয়ে কিছু খেলা দেখানো বলে আর কি আমাদের ভাষায়। ওই স্পিরিট দিয়ে কাউকে ভয় দেখানো, মানে যারা ধরো তন্ত্রটাকে আবার ব্যবহারিক জীবনে কাজে লাগিয়ে নিয়ে এসছে। মানে আমাদের কথায় তন্ত্র সাধনার ভ্রষ্ট লোক, ভ্রষ্ট মানে যে তার লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছে, সে কি করতে এসেছিল সেটা না পেরে ও এই জায়গায় গিয়ে হারিয়ে গেছে। তখন কি করে, স্পিরিটদের নিয়ে সাধারণ লোককে ডিস্টার্ব করে এবং তাদের মধ্যে থেকে সে কিছু সুবিধা নেওয়ার চেষ্টা করে। তাতে কি হয়, এই যে এই রটনাগুলো আছে যে তান্ত্রিকরা ক্ষতি করে দেবে, তান্ত্রিকরা এই করে দেবে, এই ধরনের স্পিরিট মারাত্মক খারাপ হেনা তানা, এগুলো যত মানে যেগুলো রটে তার খানিক তো বটেই। একদম। হ্যাঁ, এগুলো কিন্তু হচ্ছে এই তার যে একটা ধরো পার্ট। তাকে ব্যবহার করছে, সেই সোলকে বা সেই আত্মাকে ব্যবহার করছে, তো এরকম তো হতেই পারে যে কোনো একটা সময়ে মানে সেই ব্যবহারটা এতটাই অপব্যবহার দাঁড়ালো যে সেই সোলটিও তার কথা শুনছে না, সেরকমও তো হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, সোলটার আসল কি হয়, সোলটার সেই ক্ষমতাটা নেই যে ওকে রোধ করবে। বুঝতে পেরেছো? এবার সোলটা তখন হয়তো মানে কিছু করার আর থাকে না তার, সে ব্যবহার হতেই থাকে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোথায়, যে মানে সাধারণত মানুষ ভয় পাবে, কিন্তু আমি আমার মতে যে এরকমভাবে ভয় পাওয়ারও কিছু নেই। কেউ ধরো কারুর কোনো একটা সোল, কোনো একজন তান্ত্রিক কারুর উপর ব্যবহার করছে, হুম। একটা জিনিস মনে রাখতে হবে, সেই সোলটা কিন্তু ডিরেক্ট তোমাকে সেইভাবে হানি পৌঁছাতে পারবে না। ও যদি পারতো আগে তান্ত্রিকটাকে পৌঁছে দিত। তোমাকে ভয় দেখাতে পারে, এই যে বললে শব্দ করা, ধাক্কা মারা, এই অবধি করাতে পারে কোনো একটা তান্ত্রিকের ফোর্স দ্বারা। কিন্তু এটাকে যদি, আমি সাধারণ মানুষের জন্য বলছি, এটাকে যদি ওভারকাম করার চেষ্টা করে মনের জোর দিয়ে, তাহলে কিন্তু ওভারকাম হয়ে যাবে। মানে তাদের ট্র্যাপে না পড়ার জন্য আমি বলছি আর কি। বুঝতে পেরেছো? এইভাবে তান্ত্রিকরা ট্র্যাপে ফেলে মানুষকে। হ্যাঁ, আচ্ছা। ওটা হুম। কে ওভারকাম করা যাবে। করা যায় আর কি, যদি ভয়টাকে জয় করা যায়, সেখানেও সাধারণ মানুষকেই বলতে হ্যাঁ, হবে ভয়টাকে সাধারণ জয় করতে মানুষকে হবে। আসল লজিকটা বুঝতে হবে যে আমার হতে পারে, মানে ধরো আমি যে বলছি তোমাকে, বহু লোক এমন থাকবে যারা শুনবে, তার সঙ্গে সে রিলেট করতে পারবে যে হ্যাঁ, আমার বাড়িতে কিন্তু আমার মনে হচ্ছে এই লোকটা আমাকে এরকম কিছু পাঠিয়েছে, সোল হ্যানা ত্যানা। আমি তাদের উদ্দেশ্যে বলছি, যেই পাঠাক, ভয়ের কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে ওই সোলটা ততটুকুই ক্ষতি করতে, মানে কোনো রকম ক্ষতি করতে পারবে না, সে ভয় দেখাতে পারবে। সেই ভয়টাকে ডিটে নিয়ে নিতে হবে। আর একটা তান্ত্রিক যখন বারবার ফেলিওর হবে তোমাকে, তখন সে ছাড়তে বাধ্য হবে তোমাকে। মানে এই যে বলে না যে আমার ক্ষতি করে দিচ্ছে, এটা খুব কমন, আমার কাছে তো বহু লোক আসে যে তন্ত্র সাধনার দ্বারা এই তান্ত্রিক আমার বাড়ির এই এই ক্ষতি করে দিয়েছে। এগুলো আমি জানি ওই ওই সোলেরই কাজ। মানে অনেকের সত্য থাকতে মানে সত্যিই ঘটে, আবার অনেকের কল্পনাও হয়। আমি কল্পনাগুলো বাদে দিচ্ছি, যেগুলো রিয়েলিস্টিক সেগুলোই বলছি। তাই এইভাবে হয়।
এই যে বশীকরণ শব্দটা আমরা শুনি, বশীকরণ করা, এবং সেটা দীর্ঘদিন একটি মানুষকে বশীকরণ করে রাখা যায় এই সাধনার মাধ্যমে, এটা নিয়ে বলো না, একটু। এটা হচ্ছে কি জানো তো, বশীকরণ ব্যাপারটা হচ্ছে তন্ত্র সাধনায় আছে। বশীকরণটা এখন ব্যবহারিক রূপটা চেঞ্জ হয়েছে। কিরকম? বশীকরণটা বেসিক্যালি আমরা যে এতক্ষণ ধরে ধরো একটা নাম আমি জপ করব, তা আমার তো একটা শরীর, সেটাকে আমি বশ না করলে আমি ধরো 12 ঘন্টা পারবো না। সেটা ছিল তন্ত্রের বশীকরণ। এখন এটার আরেকটা রূপ তৈরি করেছে এরা, মানে যারা প্রফেশনালি নিয়েছে তন্ত্রটাকে সাধনা। ধরো একটুখানি কিছু পারলো, তো স্পিরিচুয়াল হ্যান্ডেল, এই স্পিরিট হ্যান্ডেল করাটা, স্পিরিটেরও লেভেল আছে, একদম লো লেভেল। তা তারা এই যে আমি বললাম না, কারুর উপর প্রয়োগ করে বেসিক্যালি তাকে ভয় দেখানো, ভয় দেখিয়ে তাকে আন্ডারে রাখা, এইটাকেই বশীকরণ বলছে। কিন্তু বশীকরণে ক্ষতি করা সম্ভব কারো? ওই যে তুমি যদি ভয় পেয়ে যাও, ক্ষতি হয়ে যাবে। তোমার মেন্টালি তো কাজ করবে ওটা, তাহলে তোমার ক্ষতি হয়ে যাবে। এরকম মানে, তবে এক একটা এক্সাম্পল দিচ্ছি, মানে এক একজন লোককে ধরো, বিশেষ করে এই যে বশীকরণ ব্যাপারটা দেখবে প্রেমে ব্যবহার করছে, স্বামী স্ত্রী বিচ্ছেদের জায়গায় ব্যবহার করছে, হানা তানা। দেখবে যেখানে স্বামী স্ত্রীর ক্ষেত্রে বশীকরণটা ব্যবহার করা হচ্ছে, সাকসেস রেট যদি দেখো খুব কম থাকে। ব্যাপারটা আমি বললাম না, জাস্ট মেন্টাল গেম, স্পিরিটটাকে ইউজ করা হয়। কিন্তু স্বামী স্ত্রী যেহেতু একই জায়গায় থাকে, এরা দুজনে ওই স্পিরিটটাতে অভ্যস্ত হয়ে যায়, সেহেতু একে অপরকে ভয়ও পায় না, কোনো কাজও করে না। ওর যদি বিচ্ছেদ হবার হয়, ও বিচ্ছেদ হয়ে যায়। প্রেমের ক্ষেত্রে হয় এটা খুব জোর। এই মানে আমার অভিজ্ঞতার এগুলো সব জীবনের, একটা ছেলে একটা মেয়ে প্রেম করছে, বেশ 2 বছর প্রেম হচ্ছে, হঠাৎ তাদের রিলেশন ব্রেক হয়ে গেল। এরা কোনো তান্ত্রিকের কাছে গেল, মেয়েটা বা ছেলেটা, যে এটা আমাকে বশীকরণ করে দাও। তাহলে কি হবে? সেক্ষেত্রে এইরকম ভাবে প্রেরণ করা হয়। এবার ওটা যেহেতু দুজনে একই জায়গায় থাকে না, খানিক তো প্লে করেই, তখন আবার কিছুদিনের জন্য জুড়ে যায়। আলটিমেটাম এগুলো সলিউশন নেই, পার্মানেন্ট সলিউশন নেই, এগুলো সব ক্ষণিকের জন্য। কারণ বশীকরণ জিনিসটা তো আসল বললাম যে নিজের উপর হয়, অপরের উপর না। এগুলো হচ্ছে এইগুলো একটা চালন করে একটা প্রফেশনাল জীবন তৈরি করা, আর কিছু না। আচ্ছা, ভৈরবী সাধনা, এই কথাটাও আমরা খুব শুনে থাকি, এটা নিয়ে বলো কি? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এর মানে তন্ত্রের কিছু কিছু সাধনা আছে যেগুলো প্রচন্ডভাবে গোপন সাধনা বলা হয়, বুঝলো তো? তন্ত্র সাবজেক্টটাই একটু সিক্রেট সাবজেক্ট, অকাল্টিজম, যেখানে সবার জন্য নয়। তা ভৈরবী সাধনা ওরকম একটা সিক্রেট সাধনার একটা পদ্ধতি। তাও তোমাকে একটু আইডিয়া দিয়ে রাখি, মানে যখন তন্ত্র, জেনারেলি দেখবে তন্ত্র সাধকরা দেবীর সাধনা করেন। হ্যাঁ, দেবতার থেকে দেবীকে প্রাধান্য দেওয়া হয়। মা কালী, দুর্গা, তারা, ত্রিপুরা, তাই না? তা সেখানে কি করা হয়, একজন পুরুষ যিনি সাধক, সে সাধনার পথে উত্তীর্ণ হতে হতে সে নিজেকে একটা ভৈরবের জায়গায় দাঁড় করান, একজন ভৈরব হয়ে যান। আর তার বাঁ পাশে যিনি থাকেন তিনি ভৈরবী হয়ে যান। প্রথম অবস্থায় এই ভৈরবীর একটা ব্যাপার আছে। এই ভৈরবীটাকে একদম জাগতিকভাবে তুমি কাউকে নিয়ে বসতে পারো, আবার ওই যে স্পিরিট বললাম, স্পিরিটের দ্বারা ভৈরবী নিতে পারো। সেটা আরেকজন দেখলে অদৃশ্য। এই যে সিক্রেটই বলছিলাম, এইখানে কিছু সিক্রেট আছে যেগুলো আমিও খুলে বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা সত্যি কথা যে কাউকে তুমি দেখছো, ভৈরবী সাধনা জেনারেলি দেখবে পাহাড়ের মাত্র, গুহায়, জঙ্গল, এগুলো শুনে থাকবে, শ্মশানে হুম। একত্রিত একা হয়। বেসিক্যালি কি হচ্ছে, এরা কি করে, একটা মানে ওরম নারী শক্তি স্পিরিটকে বসায়।
সে জাগতিক তাকে দেখা যাবে না বা করা যাবে না। এরা দুজন, একজন ভৈরব একজন ভৈরবী হয়, আরেকজন ভৈরব ভৈরবীর পুজো করে। মানে এইভাবেই আমি বলতে পারবো, এর বেশি বলতে পারবো না। এখানে একটু খতরনাক রূপও আছে। কিরকম? খতরনাক রূপ মানে এগুলো সাধন মার্গের একটু উচ্চ মার্গের ব্যাপার। সাধনার অনেক রকম দিক হয়। তো এখানে খতরনাক ব্যাপার হচ্ছে যে তুমি যদি এইরকম স্পিরিট ভৈরবী নিয়ে বসো, তা তার সঙ্গে ধরো আমি বসেছি, আমি ভৈরব আর সে ভৈরবী, তার যে চাহিদা বা তার যে ভাব, সেই ভাবের সঙ্গে যদি আমি তার ভৈরব হয়ে উত্তীর্ণ না হতে পারি, সে আমাকে মেরে দিতে পারে। বা এই যে বশীকরণটা বললে, সে আমাকে বশ করে নিতে পারে, তখন আমি একটা নেগেটিভ রূপে দাঁড়াবো। মানে খুব খতরনাক এই জায়গাগুলো। মানে তখন তুমি বুঝতে পারছো? সাধক হয়েও নেগেটিভ নেগেটিভ রূপে ভিউ তুমি হবে আমার, তখন সব নেগেটিভ চিন্তা ভাবনা চলবে এই সাধনগুলোকে যদি ফেল করে সে। এবার যার জন্যে আবার এই সাধনগুলোকে করে নিতে পারলে তাহলে তো বুঝতেই পারছো, যেখানে এতটা লস সেখানে ততটাই লাভ। সেটা একটা আলাদাই ব্যাপার, কিন্তু রিস্ক আছে, মারাত্মক রিস্ক। তন্ত্রকে ওই যে বলা হয় না, সাধারণত ভয় না পাওয়ার আমিও খুব একটা কারণ দেখি না। ভয় পাওয়ারই ভয় পাওয়ারই মানে কথা। একজন সাধক হয়ে বলছো ভয় পাওয়ার হ্যাঁ, একটা ভয় কারণ পাওয়া। রয়েছে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তন্ত্র সাধনার তো সুফল অনেক রয়েছে, কুফলও তো রয়েছে। কুফল হচ্ছে এই যে বললাম তোমাকে, এইগুলো সবই তো কুফল। আমি ধরো একটা সাধন করতে যাচ্ছি, সেই সাধনটার লেভেল হচ্ছে ওই রকম লেভেল। হ্যাঁ, সেখানে যদি আমি সাকসেস না হই, তাহলে আমি কিন্তু যতটা পজিটিভ ততটা নেগেটিভ হয়ে যাব, মানে ততটাই কুফলে চলে যাব। আবার যারা, আরেকটা কথা যে দেখবে আজকাল আমি দেখেছি, মানে তন্ত্র সাধনাটা নিয়ে মানে খারাপ লাগলেও বলতে হচ্ছে যে একটা নিট ব্যবসা এখন, আর খুব সহজ ব্যবসা। মানে আমি দেখলাম যত ব্যবসা আছে, ভগবান বেচা সবচেয়ে সহজ ব্যবসা, যাকে দেখাতে হয় না বিক্রি করা যায়, তাই না? তাও বহুতান্ত্রিক নাম দিয়ে আর কি এই ব্যবসাটা শুরু হয়েছে। তা এগুলো হচ্ছে মানে এটা যারা, কি তোমার একজন সাধক হিসেবে, তন্ত্র সাধক হিসেবে একটা অভিযোগ? এটা ক্ষোভ। ক্ষোভ। মানে ক্ষোভ এই জন্যে যে তারা তান্ত্রিক বলছে, হয়তো মানেটাই জানে না তান্ত্রিক শব্দের, আর লোকে মানছেও। লোকে কোন জায়গা থেকে মানে? ভয়ের জায়গা থেকে? লোকে মানে একটাই জায়গায়, সেটা হচ্ছে ওই যে তুমি বললে না প্রথম দিকে কিছু কোশ্চেন করছিল, এই লাল কাপড়, লাল তিলক, বড় মালা, হ্যাঁ, এগুলো একটা মানুষের মধ্যে একটা ছবির মতো আটকে গেছে যে এই লোকগুলো ভয়ের হতে পারে কিন্তু উদ্ধারও করে। বললাম না, যা রটে, হ্যাঁ, তার কিছুটা তো বটেই। তো সেই ছবিগুলোর জন্য এরা দৌড়য়, আর এই লোকগুলো খুব সহজেই তাদের মানে এক প্রকার একদম বাংলা ভাষায় মুরগি করে ফেলে। হ্যাঁ, আচ্ছা, কথায় আছে বা অনেকেই বলেন বা অনেকে বিশ্বাস করেন যে ভূত, আত্মা, পিশাচ এরা নেই। এটা অনেকে যারা এইগুলো নিয়ে চর্চা করতে পছন্দ হ্যাঁ, করে না, তারা হ্যাঁ, বিশ্বাস করেন হ্যাঁ, যে এগুলো কিছু নেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আবার অনেকেই আছেন যারা বিশ্বাস করেন আছে। আমরা বিশেষ করে হনুমান চালিসাতেও এই পার্টিকুলার এই লাইনটা পাই যে ভূত পিশাচ নিকট নেহি আবে। এই লাইনটা পাই। মানে গ্রন্থে এমন হ্যাঁ। মানে গ্রন্থে, বহু গ্রন্থে তাদের এই উল্লিখিত রয়েছে এরকম অনেক কিছু। একজন সাধক হিসেবে তুমি কি বলবে যারা এই ধরনের কথায় বিশ্বাস করেন না, এগুলোতে বিশ্বাস দেখো, করেন আমি না? একটু আগে বললাম কনফিডেন্স, কনফিডেন্সটা দুরকম হয়, বুঝলে তো? কনফিডেন্সটা হচ্ছে, আমি ধরো মানে আমাদের মনের জোর এত বেশি, আমি যদি মনে করি, এরকম অনেক এক্সাম্পল সাইকোলজিতে পাবে, যে একটা চামচকে দেখে সে কনফিডেন্টলি ভাবছে যে চামচটা বেঁকা, একটা স্ট্রেট চামচ বেঁকে যেতে পারে। তার মানে এক একটা মানুষের এই কনফিডেন্সের একটা রূপ হয়। কেউ একদম চোখ বুজে ওই কনফিডেন্সকে বিশ্বাস করে, আর যে ভূত নেই সাপোজ, তাকে তুমি কিছুতেই ফিরিয়ে আনতে পারো না। আরেকজন
আরেকটা কনফিডেন্স আছে যে আমি জানবো, আমার জানার মধ্যে যতগুলো পথ অতিক্রম করতে হবে, আমি জেনে আছি, এটা কখনোই সম্ভব না। যে কোনো জিনিস আমার মনে হয় আমি জানবো, এটা সব সময় সম্ভব। আর আমি জেনেই আছি, এটা সম্ভবই না। তাই না? কারণ মানুষ যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জীবের সৃষ্টিটা না জেনেই হয়েছে। এবার এসে সে জানে বা জানবে যে আমি কিভাবে জানবো না, সে জানে না। কিন্তু তুমি যে এই সাধনায় আকৃষ্ট হয়েছো বা এই সাধনার পথে গেছো, সেটা কিভাবে? মানে এই সাধনাতে যাবে, ধরো তোমার কাছে তো অন্য অনেক অপশন খোলা ছিল, হ্যাঁ, কিন্তু এই সাধনায় কেন, তন্ত্র সাধনায় কেন? না এটা হচ্ছে বললাম না তোমাকে যে এক তো জ্যোতিষ করতে গিয়ে, হ্যাঁ, সেটা তো একটা হ্যাঁ করতে গিয়ে। একটা করতে গিয়ে, দ্বিতীয় হচ্ছে আমি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখেছি না। হুম হুম। আমার বাবা মা এরা খুব উচ্চমার্গের তান্ত্রিক ছিলেন, আমার দাদু। হ্যাঁ, তা সেখান থেকে একটা কিউরিসিটি ছিল আমার। আর আমিও যাই হোক জানি না আমি তাদের সন্তান বলে কিনা, আমার একটু অকাল্টিজমে ন্যাক ছিল, ম্যাজিক তন্ত্র এসব আমি ভালোবাসতাম ছোটবেলা থেকে। এইবারে আর ব্যাপারটা আমি যে জানি বলে কিছুই ছিল না আমার কাছে, আমি জানবো বলেছিলাম। তার আগে তাহলে ভয় ছিল মনে এই সাধনা শুরুর আগে? এখনো আছে। এখনো ভয় পাও? এখনো আছে, আমি তো বারবারই বলছি। মানে এখন যখন সাধনায় বসো, হ্যাঁ, ধরো একটা তো পদ্ধতি ব্যাপারটা আছে। হচ্ছে একটু চেনা জানা হয়ে গেছে বলে, অচেনা হলে ভয় পাবো, এখন তো সব চেনা জানা। তা সেরম ভাবে আর ভয়টা কিন্তু পাই না। পথটা তোমার চেনা জানা হলেও সবসময় তো চেনা জানা সোল বা আত্মার সঙ্গে তোমার হ্যাঁ, দেখা হচ্ছে তা তো ওই নয়। ওই জায়গাটাই বলছি যে আমি আমি পথটার কথা বলছি না। আমি বলছি আচ্ছা। আমি যেখানেই বসছি হুম। সব চেনা জানা সোল আরকি। বুঝেছো তো? আচ্ছা। অচেনা সোল দেখলে হয়তো ভয় পাবো। হ্যাঁ? যেগুলো ধরো তুমি আমি যতটা কমফোর্টেবল, একজন অচেনার কাছে বসলে তো ততটা কমফোর্ট হব না, বা তুমিও হবে না, এরকম। আ তা এরপরে কি হয়, অভিজ্ঞতা আছে, এতদিন ধরে করছি। সে অচেনা হলেও তাকে মানাবার চেষ্টা করা হেনা-তেনা। মানে তাদের সঙ্গে কমিউনিকেট কিভাবে করো? কমিউনিকেট আমরা মানে আ এরম মুখে বলে হয় না। না, সেটাই তো। সেটা হচ্ছে কি বলতো, আমি আমার ভেতরে বলবো, সে তার ভেতর থেকে অ্যান্সার দেবে, আমি শুনতে পাবো। সেটা তুমি কানে শুনতে পাচ্ছ না, তুমি কান ফিল করছো। হ্যাঁ, ওটাই কানে শোনা আমাদের কাছে। আমরা ভেতর থেকে শুনতে পাই যে তাদের আর্তনাদ বলো, যাই বলো। আর একটা জায়গা থাকে সাধনার, যেখানে তুমি নরমাল মানুষ। তুমি যদি কখনো আমার সঙ্গে গিয়ে বসে পড়ো, তুমিও শুনতে পাবে। মানে তুমি শুনে নেবে, ফিল করবে না। তুমি শুনে নেবে। তাদের সাউন্ড এরকম হয়। কিন্তু যখন এই তাদের সঙ্গে তুমি কথা বলছো বা তাদের সঙ্গে যোগাযোগ করছো, যোগাযোগ হচ্ছে, তখন তাদের তো অনেক রকমের কাহিনী থাকতে পারে, অনেক রকমের মানে হুম, তাদের হুম, জার্নি হুম, থাকতে হুম। পারে। সেরকম কোনো একটা অভিজ্ঞতা বা একটা জার্নি যেটা তোমার সবসময় মনে আছে বা মনে থাকে, তাদের কথা বললেই মনে পড়ে, সেরকম কোনো অভিজ্ঞতা? না বেসিক্যালি আমি একটাই জিনিস, এটা আমার গুরুর বারণও ছিল ধরো, যে তাদের আ ডিপে ঢুকতে না, বা ঢুকতে নেই। কারণ অনেক কিছুই আমি যদি তার সঙ্গে কমিউনিকেট করতে থাকি, তার ডিপনেস এ ঢুকতে থাকি, তাহলে অনেক কিছুই থাকবে যেগুলো আমাকে ওর চাহিদা পূরণ করার পথে ঠেলতে হবে নিজেকে। তাতে কি হবে, আমার পথভ্রষ্ট হবে। আমি সাধনা সবসময় নিজের জন্য হয়। বুঝেছো তো? দেখবে যেকোনো সাধনা, তুমি গান করো, নাচ করো, যা করো, সেটা দেখে তার বহিঃপ্রকাশে আরেকজন আনন্দ পেতে পারে। কিন্তু ১ম অবস্থায় নিজের জন্য হয়। এটা সবসময় মনে রাখতে হবে। আর এই এর উল্টো দিকটাই ব্যবহার হয় সাধারণ জীবনে, আমি দেখেছি। আমি সাধনা করছি তার জন্য, এর জন্য, ওর জন্য, এরম হয় না। হ্যাঁ? সাধনা হয় নিজের জন্য। হ্যাঁ? তার বহিঃপ্রকাশ হতে পারে, সেটা দেখে কিন্তু আরেকজন তুমি আকৃষ্ট খুব হতে একটা পারে। বেশি ডিপে তখন যেতে চাও না হ্যাঁ, এবার আত্মার। আমি তাহলে কি হবে, আমার পথ থেকে আমি বেরিয়ে যাব। আমার পথ থেকে আমি লক্ষ্যভ্রষ্ট হয়ে যাব। আর ওগুলো খুব করুণ অবস্থা। কারুর একটা ধরো খুব কম বয়সে তার জীবনে অনেক কিছু ছিল। সেগুলো যতই আমরা যাই মারি, তারপরেও তো খারাপ লাগে। সেই খারাপ লাগার ভেতর হারাতে চাই না। সেহেতু অনেক এমন অভিজ্ঞতা আছে যেখানে আমি বুঝতে পারছি যে সে আমাকে এই ধরনের ইমোশনালি কিছু শোনাবে। এটা আমি ফিল করতে পারছি। তাকে এভয়েড করছি। এবার সেই এভয়েড করাটা তার পক্ষে যে কতটা ক্ষতিকর হচ্ছে, সেটাকেও আমি ফিল করতে পারছি।
সেটা খুব খারাপ লাগে, লাগলেও কিছু করার নেই, মানে আজকেও লাগে। হ্যাঁ, কিন্তু নিজেকে সেভ করতে বা এটা তো প্রথম অবস্থায় দরকার। যেটা তুমি শিক্ষা পেয়েছো গুরুর থেকে হ্যাঁ, সেই হ্যাঁ, রাস্তায় তখন সেটা আমাকে চলাটা শ্রেয় করতে মনে হবে। করো। এবার তুমি বলছো না যে তোমার কাছে বারবার রিমার্কেবল, এটা কিন্তু বারবারই হয় যে আমি বুঝতে পারি, কিন্তু সংখ্যায় এত বেশি, আমার কিছু করারও নেই। ধরো ১ জন ২ জন হয়। আমরা কি করি জেনারেলি, আমি তো প্রফেশনালি কোনোদিন এইসব তন্ত্র-ফন্ত্র নিয়ে কাজ-ফাজ করি না বা করবও না। হ্যাঁ, আমাদের ক্লোজ আমার শিষ্য-শিষ্যা, আমার আশ্রমে আ অনেকেই আসে যারা ধরো ভক্ত। তাদের কারুর কিছু হয় তখন মানে আমি তো কোনো অ্যাডভার্টাইজমেন্ট করে লোক আনি না। এবার যারা এইভাবে অকাল্টিজম ও আমি একবার বললাম ভাবে চলে আসে। তো সেক্ষেত্রে হয়তো ২-১ টাকে কিছু করতেও হয়। তাদের পূর্বপুরুষ ওয়াইজ তাদের শিষ্য-শিষ্যত্ব দায়িত্ব নিতেই হয়। তো সেসব ক্ষেত্রে শুনতে হয় না। আমরা শুনি না, অত ডেপে যাই না। আমি জানি সকলকারই একই গল্প। বুঝলে তো? তাকে ওই জায়গাটা পার করে দেবার যে আমাদের ক্রিয়া আছে, সেটা আমরা করে দিই। এবং সেখান থেকে তারা একটা অন্য জায়গায় চলে গেল। সেটা ভালোও লাগে আবার। যে হ্যাঁ, একজন হলেও করলাম বা একদম, পারলাম। হুম? একদম তাই।